মূলত ওভার স্পিডের কারণে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাড়ছে দুর্ঘটনা, যা নিয়ন্ত্রণে গাড়ির গতিসীমা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। আজ থেকে শুরু হয়েছে অভিযান। মাহমুদুল হাসানের রিপোর্ট। গেল বছর জানুয়ারিতে প্রকাশিত বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী ঢাকার সড়কে যানবাহনের গতি গড়ে ঘন্টায় 5 কিলোমিটারেরও কম। অথচ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠলেই গাড়ির গতি বাড়িয়ে দেন চালকরা। নির্ধারিত 60 কিলোমিটারের গতিবেগ টপকে 80, 90 এমনকি 100 কিলোমিটার গতিতেও গাড়ি চলে এই সড়কে। যানবাহনের গতির নিয়ন্ত্রণে এক্সপ্রেসওয়েতে স্পিড ক্যামেরা বসানো হলেও সেগুলো রয়েছে পরীক্ষামূলক পর্যায়ে। দুর্ঘটনা রোধে গতির নিয়ন্ত্রণে আজ থেকে মাঠে নেমেছে ট্রাফিক পুলিশের সদস্যরা। সকাল থেকে এক্সপ্রেসওয়েতে 3টি স্পটে অভিযান চালায় তারা। এই রোডে 60 is too less for the স্পিড লিমিট। পুলিশের সিগন্যাল মানছি, অনেকে মানে নাই, ওরা চলে গেছে। আমি ব্রেক দিছি, আমার মামলা দিয়ে দিছি। ওভার স্পিড স্যার ডালে তো পাই নাই, উঠে গেছে। আমার কাছে মনে হয় যে একটু বেশি কম হয়ে গেছে। 80-80 হলে বেটার আমাদের দেশের জন্য। আসলে একটু তাড়া আছে, নামাজ ধরবো, এই জন্য একটু এক্সপ্রেসওয়ে যখন বলা হচ্ছে তখন আসলে এখানে গতিটা এভাবে বেঁধে দেওয়ার আসলে কোনো লজিক নাই আমাদের মনে হয়। নিয়মিত অভিযান পরিচালিত হলে চালকরা সচেতন হবে, মানবে আইন, বলছেন অভিযান পরিচালনাকারীরা। এখানে 60-80 আছে, কিন্তু অনেকেই আর কি ওভার স্পিড করতেছে। এমনকি আমরা 96, 99, 100 এরকম পেয়েছি। ওভার স্পিড বলতে এখানে হচ্ছে 60 স্পিড লিমিট দেওয়া আছে। তারপর আমরা 80-র নিচে আমরা মামলা দিচ্ছি না, 80-র উপরে যেগুলো যাচ্ছে এগুলোতে আমরা মামলা দিচ্ছিলাম। তো আমরা এখন পর্যন্ত 24টা মামলা দিছি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আইন লঙ্ঘনের কারণে কোনো গাড়ির বিরুদ্ধে যদি 3 বার মামলা হয়, সেই গাড়ি আর এক্সপ্রেসওয়েতে ব্যবহার করতে পারবে না, জানিয়েছে কর্তৃপক্ষ। সবার লোকে তার মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।